ওখানে এখন বর্তমান পরিস্থিতি কি? বাবা খেয়েছো? সম্বল বলতে শুধু ভিডিও কল। ছেলে আছে দূরে, দূরের সেই পৃথিবীতে যুদ্ধের আঁচ। গোড়ার দিকে খবর পাওয়াই মুশকিল হচ্ছিল। এদিকে দুনিয়া জুড়ে খবর, আমেরিকা ইসরায়েলের আক্রমণের পাল্টা হিসাবে ইরান হামলা চালিয়েছে দুবাইয়ের মার্কিন দূতাবাসের কাছেই। যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে পড়েছিলেন বহু মানুষ। সেই বহুর মধ্যে একজন সুদীপ সাহা। রাজায় রাজায় যুদ্ধ যত বাড়ে, বেহালার বাড়িতে বসে তত উৎকণ্ঠার প্রহর গোনেন বৃদ্ধ বাবা মা। ও খুব উদ্বিগ্ন আমাদের নিয়ে, আমরাও যেমন উদ্বিগ্ন। ওখানে পরিস্থিতিটা সম্পূর্ণ খুলেও আমাদের কাছে বলছে না। আমরা টিভিতে যেটুকু জানতে পারছি, ও সেটাকে বলছে না না ওটা বাজে কথা, ওটা ওসব কিছু হয়নি। আরও চিন্তা আছে, ওখানে ওর একটি মেয়ে আছে, খুব ভয় পাচ্ছে। এই বম টম পড়ছে চারিদিকে, ভয় পাচ্ছে। সুদীপ সাহার প্রায় 2.5 দশকের কর্মস্থল দুবাই। মাঝে মধ্যে কলকাতায় আসেন। শেষবার এসেছিলেন মাস কয়েক আগে। তার মধ্যেই যে পৃথিবীর অবস্থা পাল্টে যাবে কে জানতো। মিসাইলের সাউন্ড বা ইন্টারসেপ্ট হচ্ছে তার যে সাউন্ড, তো ওভারঅল একটা এই বিভিন্ন রকম সাউন্ড বা আলো, বিভিন্ন রকম দেখা, বা কোনো দিক থেকে কোনো দিকে যাচ্ছে, কোনো আওয়াজ পাচ্ছি, হয়তো মিসাইল বা ড্রোন। তো এগুলো একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল অফকোর্স, এবং সেটা 28 তারিখ অনেকটাই বেশি। ইসরায়েল আমেরিকা যৌথ আক্রমণের পাল্টা হিসাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে হামলার কৌশল নিয়েছিল ইরান। ড্রোন হামলার নিশানায় ছিল দুবাই। বিস্ফোরণ, আগুন, কালো ধোঁয়ায় আচমকাই ছেদ স্বাভাবিক জনজীবনে। বেহালা থেকে তা যত দূরেই হোক না কেন, চিন্তায় চিন্তায় যুদ্ধের ছায়া নেমে এসেছিল এই কলকাতাতেও। এই খবরটার জন্যই বসে থাকি যে আমার ছেলে সব কিছু বলছে না, আমরা বুঝতে পারছি, কিন্তু কি আর করা যাবে? ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে ডাকি সবসময়, ঠাকুরের প্রেছাড়া তো আর কিছু করার নেই। আগুনের থেকেও যেন দ্রুত ছড়ায় যুদ্ধের খবর। তাতে মিশে থাকে গুজবের বেনজলও। কিন্তু টেনশনের দিনকালে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সেই হিসেব যেন গুলিয়ে যায়। এখন কি মনে হচ্ছে ছেলে দেশে থাকলে এই চিন্তাটা হতো না, দেশে ফিরলে ভালো হয়? সেটা আমরা ওখানে ছিলাম তো গিয়ে, কিন্তু খুব ভালো লাগছিল, খুবই ভালো লেগেছিল। কিন্তু এখন মনে হয় ঠিক আছে, এখন ও যখন বলছে যে না এখানে কিছু হচ্ছে না, চিন্তা করবে না, ভয় নেই কিছু। দূর থেকে বাড়ির উদ্বেগ বুঝতে পারছিলেন সুদীপবাবু নিজেও। দুবাইয়ে থাকা বাঙালিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ তো ছিলই। কলকাতায় বসে মা বাবা যাতে চিন্তায় ভেঙে না পড়েন, সেই আশায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন নিজের মতো করেই। সবাই রেগুলার যোগাযোগ করেছে যে কি অবস্থায় আছে, এখনো হচ্ছে যোগাযোগ। তবে সবাইকে ওইটাই আশ্বস্ত করার চেষ্টা করেছি যে সবকিছু ঠিক আছে এই মুহূর্তে। এই যে অনেক ফেক নিউজ বা ফেক জিনিস আজকে সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, আর দুবাইতে থেকে আমরা যখন এটা বললাম না, যেটা যে এরকম একটা সেফ জায়গা, আর কোনো একটা জায়গা থেকে সেই ভালোবাসাটা তো এসছে কান্ট্রিতে, এবং সেই সেই ভালোবাসার বাইরে গিয়ে যখন আমরা দেখি কেউ ফেক নিউজ বা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের টিআরপি বাড়ানোর জন্য বা বা বা- বা বিভিন্ন কারণে তারা ব্লগাররা ওই সব উল্টোপাল্টা মেসেজ দিচ্ছে, সত্যি তখন আমাদের যথেষ্ট খারাপ লাগে। যুদ্ধের অভিঘাত ছিল ঠিকই, তবে পরিস্থিতি দ্রুত সামলে নিয়েছে দুবাই। এটা দুবাই বলেই সম্ভব, দুবাই অ্যান্ড ইউএই আই মাস্ট সে, যে যে আহ, আহ, আমি এমন একটা দেশে রয়েছি আজকে, এখানে প্রায় 25 থেকে 26 বছর। সেখানে দাঁড়িয়ে যেভাবে আজকে এই মাত্র 4-5 দিনের মধ্যে একটা সিটি একদম নর্মাল লাইফে, অ্যান্ড আমরা সবসময় সিকিউর ফিল করি, সেটা সব থেকে বড় কথা আজকের দিনে, তাই না? যুদ্ধ কবে থামবে কেউ জানে না। আপাতত সবই শান্তি করলেন, তবে পরিস্থিতি যে খারাপ হবে না এমন কোনো নিশ্চয়তা নেই। দুবাই থেকে বেহালা পরিবারের সকলেই তা জানেন। সান্ত্বনা দেন একে অপরকে। যুদ্ধের এই দিনকালে বেহালায় বসে মা বাবার শুধু একটাই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে শান্তি স্বস্তিতে।